ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। আপনারা আজকে দেখবেন 5 ইঞ্চি গাঁথনির সঠিক নিয়ম এবং 5 ইঞ্চি গাঁথনিতে কতটুক পরিমাণ বালি ভাঙলে গাঁথনিটা অনেক মজবুত হবে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আজকে আলোচনা করব। এখানে দেখেন যে একটা 5 ইঞ্চি গাঁথনি করা হয়েছে। এই গাঁথনিটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে, কত মজবুত হবে এই গাঁথনিটা। এখানে যে গাঁথনিটা করা হয়েছে এই গাঁথনিটার কিন্তু বালিটা, যে গাঁথনিটি বালি ভাঙা হয়েছে এই বালিটা কিন্তু খুবই সুন্দরভাবে ভাঙা হয়েছে। হাফ ইঞ্চির কম ছাড়া বেশি হবে না, আর হাফ ইঞ্চির বেশি যদি বালি ভাঙা হয় তাহলে কিন্তু আপনার বিল্ডিং মজবুত হবে না, টেকসইও কম হবে। কেন কম হবে? এই হাফ ইঞ্চির বেশি বালি ভাঙলে এই বালিটায় অতি তাড়াতাড়ি নোনা আসবে, আপনার বিল্ডিংও খুব তাড়াতাড়ি নষ্ট হবে। এই জন্য আপনাদের আমরা সবসময় ভালো পরামর্শই দিই যে আপনারা সবসময়ের জন্যই গাঁথনির কাজে হাফ ইঞ্চির কম বালি ভাঙবেন, যাতে আপনার গাঁথনিটা অনেক মজবুত, অনেক টেকসই হয়। এখানে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে। এই বিল্ডিংটা 4টি মাস্টার বেডরুম আছে। এই বিল্ডিংটা 4টি মাস্টার বেডরুম আছে এবং মাঝখান দিয়ে একটা বারান্দা আছে, মাঝখান দিয়ে একটা গলি বারান্দা আছে। এই গলি বারান্দার ভিতরে পিছন সাইডে 2টো টয়লেট করতে পারবেন, আর সামনের সাইডে কিন্তু এই বারান্দার ভিতরে কিন্তু আপনার সিঁড়ি আছে। আর রুম রাখা হয়েছে, একটা রাখা হয়েছে 12x13 আর একটা রাখা হয়েছে 12x14। দুই পাশে রুম রাখা হয়েছে 12x13 আর এক পাশে 2টো রুম রাখা হয়েছে 12x14। এই 12x14 রুমটা কেন রাখা হয়েছে? এই 12x14 রুমটা রাখা হয়েছে এই কারণে যে গ্রামের ভিতরে আপনারা অনেকেই কিন্তু চাষ আবাদ করেন। সেই চাষ আবাদ করলে কিন্তু অনেক কিছুই আপনার বাড়ি থেকে যায় আর কি, সেগুলো ঘরের ভিতরে রাখতে পারেন কিংবা বারান্দায় রাখতে পারেন। এই জন্য সবসময়ের জন্য গ্রামের মধ্যে যখন আপনি বাড়ি করবেন তখন এই চিন্তাটা করে তারপর কিন্তু বাড়ি করবেন। আর এখানে যে সিঁড়ির জায়গাটা রাখা হয়েছে, এই সিঁড়ির জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে রাখা হয়েছে। প্রত্যেকটা সিঁড়ির ধাপ কিন্তু 6 ইঞ্চি করে হবে এবং 6 ইঞ্চি করে ধাপ হলে কিন্তু আপনার সিঁড়িটা খুবই সুন্দর হবে। আর সিঁড়িতে যে রড ব্যান্ডিং করা হবে সেই রড ব্যান্ডিংগুলো খুবই অসাধারণভাবে করা হবে। সিঁড়িতেই প্রথমত সিঁড়ির বিমের উপর থেকে একটা সিঁড়ির চাতাল হবে, তারপরে কিন্তু ওখান থেকে আমরা সিঁড়ি উঠাবো। এই জায়গা থেকে একটা আমরা চাতাল করে তারপরে কিন্তু আমরা সিঁড়ি উঠাবো। সিঁড়ি উঠাই নিয়ে তারপরে কিন্তু সম্পূর্ণটা টোটালে আমরা এই পর্যন্ত গাঁথনি লিঙ্কটেন খামাল পর্যন্ত গাঁথনি করতে আমাদের খরচ হবে প্রায় 4 লক্ষ টাকা। এই বিএসএফতে শুরু করে নিয়ে লিঙ্কটেন খামাল গাঁথনি করে নিয়ে আমাকে প্রায় 4 লক্ষ টাকা খরচ হবে। 4 লক্ষ টাকা খরচ হওয়ার পরে আমরা লিঙ্কটেনের পরে আবার গাঁথনি করব, গাঁথনি করে তারপরে কিন্তু ছাদ দেব। টোটালে এই বাড়িটার খরচ আসবে আপনার 7 থেকে 8 লক্ষ টাকা। 7-8 লক্ষ টাকার ভিতরে আপনি টোটাল এই বাড়িটা কমপ্লিট হবেন। অবশ্যই টোটাল কমপ্লিট করতে গেলে 12 থেকে 13 লাখ টাকা লাগবে এই বিল্ডিংটা কমপ্লিট করতে গেলে টোটাল। আর এখানে যে 2টো মিস্ত্রি যে গাঁথনি করা হচ্ছে, এইভাবে যদি মিস্ত্রিরা 5 ইঞ্চি গাঁথনি করে তাহলে প্রত্যেক দিন 2টা মিস্ত্রিতে